আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত কারা বাহির করলেন। বাহির করে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পুরাটা চেহারা মুখমণ্ডল আল্লাহর কুদরতি হাত দিয়া আদম আলাইহিস সালামের কপালের গোড়া থেকে নিয়ে কপাল থেকে নিয়ে তুথার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরাটা মুখমণ্ডল আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে আল্লাহ পাক বানাইয়া ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে ফেরেশতারা, যত মাখলুক, যত সৃষ্টি বানানো হয়েছে, ও ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া মানুষ বানাইছি। কোনটারে বানাইছে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা হয়ে গেছে। পাহাড় বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত লাগাই নাই। এত বড় বিশাল আসমান, ওই আসমানকে বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে নাই। আরে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হইতে থাকে। ইন্না আউয়ালা বাইতি বুযিআ লিন্নাস, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর। সেই আল্লাহর ঘর বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে নাই। কিন্তু মানুষ এত দামি, ওই মানুষকে বানাইতে গিয়ে আল্লাহ পাকের কুদরতি হাত ব্যবহার করেছে। এই জন্য ভাইয়েরা, হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতকে নিষেধ করেছেন, ইযা যারাবা আহাদুকুম ফালইয়াত্তাকিল ওয়াজহা। সাবধান উম্মতেরা, কাউকে আঘাত করতে গিয়ে তার মুখের মধ্যে, চেহারার মধ্যে আঘাত করবা না। সমস্ত বডির মধ্যে আঘাত করলেও কারো চেহারার মধ্যে, মুখের মধ্যে আঘাত করা যাবে না। কারণ এই মুখমণ্ডলটা বানাইছে কার হাত দিয়া বলে? কোন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ, মানুষের মুখমণ্ডলের মধ্যে আঘাত করা নিষেধ, হারাম, কবিরা গুনাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র বাণী, সাবধান, চেহারার মধ্যে আঘাত করতে পারবে না। হাতের মধ্যে অথবা পিঠের মধ্যে আঘাত করতে পারবে, কিন্তু চেহারার মধ্যে আঘাত করতে পারবে না। স্বামী তার স্ত্রীকে আঘাত করতে গিয়ে সাবধান, তার চেহারার মধ্যে আঘাত করতে পারবে না। উস্তাদ তার ছাত্রকে প্রহার করতে গিয়ে, মারতে গিয়ে, আঘাত করতে গিয়ে সাবধান, তার চেহারার মধ্যে মারা যাবে না। কারণ হলো মানুষের চেহারাটা এত দামি, ওই চেহারাটারে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈয়ার করছেন, ফেরেশতাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা জিন্নাতের বানাইছে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছে নূরের দ্বারা, জিন্নাতকে আল্লাহ তাআলা বানাইছে আগুনের দ্বারা, আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছে মাটির দ্বারা। এতটুকু কথা বুঝছেন? আমরা যে ফেরেশতা ফেরেশতা বলি আর শুনি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছে কি দিয়া? নূর দিয়া। আর জিন জাতি, তাদেরকে আল্লাহ তাআলা বানাইছে আগুন দিয়া। আর মানুষকে, আদমকে বানাইছে আল্লাহ তাআলা কি দিয়া? মাটি দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইলেন, জিন্নাতকে বানাইলেন। তৃতীয় ধাপে আসছে মানুষকে বানাইবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে ফেরেশতারা, আমি নতুন একটা সৃষ্টিজীব, নতুন একটা মাখলুক বানাইতে চাই। তোমরা সকলে আমাকে পরামর্শ দাও, যার যার ব্যক্তিগত খেয়াল দাও। তো ফেরেশতারা কি বললেন?
নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনার প্রশংসা করার জন্য তো আমরাই যথেষ্ট। আপনি নতুন এক জাতি বানাইবেন মাটি দিয়া, আর এরা দুনিয়াতে যায়া মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ পাক এক কথায় উত্তর দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি বললেন? আমি যা জানি তোমরা তা জানো না। তখন ফেরেশতারা বুঝা ফেলাইছে যে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ তাআলা নতুন এক জাতি, নতুন এক মাখলুক, নতুন এক সৃষ্টিজীব আল্লাহ বানাইবেন। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি যেই মাখলুকটা, যেই সৃষ্টিজীব বানাইব, আগুন দিয়া না, নূর দিয়া নয়, আমি বানাইব মাটি দিয়া। ফেরেশতারা রে, পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। ফেরেশতারা আসলেন, মাটি নিলেন। ওই মাটি পানি দিয়া কাই করলেন, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফেক কাদা। এই ফেক কাদা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমি যেই নতুন একটা জাতি বানাইব, নতুন একটা মাখলুক বানাইব, এটা কিভাবে বানাইব তোমাদেরকে আমি বলে দিচ্ছি। রে ফেরেশতা শোনো, আমি আল্লাহ পাক যেইভাবে বলি হুবহু সেইভাবে তোমরা বানাইতে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন, ওই মাটি দিয়া, ওই কাই দিয়া তোমরা দুইটা হাত দিবা, দুইটা পাও দিবা, এরকম ভাবে একটা বুড়ি দিয়া সুন্দর করে তোমরা একটা মূর্তির মতো বানাইতে থাকো। ফেরেশতারা আল্লাহ পাকের কথা মতে এমন সুন্দর করে হাত দিলেন, পাও দিলেন, সুন্দর করে আঙ্গুল দিয়া মূর্তির মতো বানাইয়া মহান রব্বুল আলামিনের দরবারে যাইয়া বলে, আগো রব্বুল আলামিন, আপনি যেভাবে বলেছেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বানাইলাম, আল্লাহ আপনি এক নজর তাকায়া দেখেন আপনার মন মতো হইছে নি? আল্লাহ, বানাইছি আমরা। আমাদের দেশের হিন্দুরা যেভাবে মূর্তি বানায়, হুবহু এরকম ভাবে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা যেইভাবে বানাইছো আমি আল্লাহর মন মতো হই নাই। এই কথা বলে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতি হাতটা এরকম ভাবে বাহির করছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত কানা বাহির করলেন। বাহির করে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পুরাটা চেহারা, মুখমণ্ডল, আল্লাহর কুদরতি হাত দিয়া আদম আলাইহিস সালামের কপালের গোড়া থেকে নিয়ে, কপাল থেকে নিয়ে তুথার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরাটা মুখমণ্ডল আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে আল্লাহ পাক বানাইয়া ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে ফেরেশতারা, যত মাখলুক, যত সৃষ্টি বানানো হয়েছে, ও ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া মানুষ বানাইছি। কোনটারে বানাইছে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা, হয়ে গেছে। পাহাড় বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত লাগাই নাই। এত বড় বিশাল আসমান, ওই আসমান কি বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে নাই।
আরে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হইতে থাকে। ইন্না আউয়ালা বাইতি বুযিআ লিন্নাস, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর। সেই আল্লাহর ঘর বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে নাই। কিন্তু মানুষ এত দামি, মানুষ এত দামি, ওই মানুষকে বানাইতে গিয়ে আল্লাহ পাকের কুদরতি হাত ব্যবহার করেছে। এই জন্যে ভাইয়েরা, হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতকে নিষেধ করেছেন, ইযা যারাবা আহাদুকুম ফালইয়াত্তাকিল ওয়াজহা, সাবধান উম্মতেরা, কাউকে আঘাত করতে গিয়ে তার মুখের মধ্যে, চেহারার মধ্যে আঘাত করবা না। সমস্ত বডির মধ্যে আঘাত করলেও কারো চেহারার মধ্যে, মুখের মধ্যে আঘাত করা যাবে না। কারণ এই মুখমণ্ডলটা বানাইছে কার হাত দিয়া বলে? কোন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ, মানুষের মুখমণ্ডলের মধ্যে আঘাত করা নিষেধ, হারাম, কবিরা গুনাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র বাণী, সাবধান, চেহারার মধ্যে আঘাত করতে পারবে না, হাতের মধ্যে অথবা পিঠের মধ্যে আঘাত করতে পারবে, কিন্তু চেহারার মধ্যে আঘাত করতে পারবে না। স্বামী তার স্ত্রীকে আঘাত করতে গিয়ে সাবধান, তার চেহারার মধ্যে আঘাত করতে পারবে না। ওস্তাদ তার ছাত্রকে প্রহার করতে গিয়ে, মারতে গিয়ে, আঘাত করতে গিয়ে সাবধান, তার চেহারার মধ্যে মারা যাবে না। কারণ হলো মানুষের চেহারাটা এত দামি, ওই চেহারাটারে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছে। মনে থাকবে কত? মনে থাকবে? তাহলে কাহারও চেহারার মধ্যে কোনো সময় তাপ্পর দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, খিল দেওয়া যাবে না, নিষেধ। এবার ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি এখনো পর্যন্ত রূহ দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানাফাখতু ফীহি মির রূহি, যখন আদমের ভিতরে রূহ দেওয়া হয়েছে, আগে ছিল মূর্তির মতো, কথা বলতে পারে না, নড়তে পারে না, হাঁটতে পারে না। যখন আদমের ভিতরে রূহ দেওয়া হয়েছে, এবার আদম আলাইহিস সালাম কথা বলতে পারে, হাঁটতে পারে, ধরতে পারে, চাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নতুন এক সৃষ্টি, অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে কুদরতি হাত দিয়া বানাইছি। হে ফেরেশতারা, তোমরা কোথায়? তোমাদের চাইতে সেই মাখলুক, নতুন এক সৃষ্টি যাকে বলা হয় আদম, তার দাম অনেক বেশি, অনেক লম্বা। আলোচনা ওই দিকে যাব না। আল্লাহ পাক আদমের শ্রেষ্ঠত্ব দিলেন, শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, উসজুদু লি আদম, আদমের সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, আল্লাহর হুকুম সেজদা করো। আল্লাহ পাক হুকুম করতে দেরি হয়েছে। ফেরেশতা তো এমন এক জাতি, আল্লাহর হুকুম হইতে করতে দেরি হয়, আদায় করতে দেরি নাই, সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। ইল্লা ইবলিস, কিন্তু শয়তান ইবলিস মালাউন সেজদা করে নাই। সকল ফেরেশতা আদমকে সেজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করে নাই। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি হুকুম করার পরে দিয়াও তুই কেন সেজদা করস নাই?
আল্লাহর হুকুম সমস্ত ফেরেশতারা সেজদা করে নিছে, তুই কেন সেজদা করস নাই? দেখেন কি বলে। তখন শয়তান ডাক দিয়ে বলেন, আমি তার চাইতে উত্তম। নাউজুবিল্লাহ বলেন। খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। ওগো রব্বুল আলামিন, তুমি তো আমার সামনে থেকে বানাইলা মাটি দিয়া, আর আমাকে বানাইছো আগুন দিয়া। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, তারে বানাইলা মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। তার চাইতে আমার দাম বেশি, আমি কেন তাকে সেজদা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কার দাম বেশি কার দাম কম এইটার জন্য আমি বলি নাই। আমার হুকুম হলো সেজদা করা, আর আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে হলো কামিয়াবি। ঠিক কিনা বলেন? আমি তাকে সেজদা করব না। কি করব না? সেজদা করব না। আল্লাহ পাক বলেন, তুই যদি সেজদা না করস, ফখরুজ মিন্নি, ফখরুজ, তুই এখান থেকে বের হয়ে যা। তুই মানে সবচেয়ে বড় অভিশপ্ত, আমার সেই জান্নাতে থাকার অধিকার নাই। রে মালাউন ইবলিস, আমার হুকুম মানস নাই, আমার জান্নাতের ভিতরে থাকার তোর কোনো অধিকার নাই, ফখরুজ, বের হয়ে যা। এবার শয়তান বলে, আমি বের হয়ে যাব, কিন্তু আপনার কাছে আমার তিনটা দাবি। কয়টা? আমি এখান থেকে বের হয়ে যাব, আদমকে সেজদা না করার কারণে আমি এখান থেকে বের হয়ে যাব, জান্নাত থেকে বের হয়ে যাব। চিরদিন আমার মানে গলার মধ্যে লানতের তখতা জ্বলন্ত থাকবে, ঝুলন্ত থাকবে। আমি এখান থেকে বের হয়ে যাব, আমার তিনটা দাবি আপনি পূরণ করেন। এক নাম্বার হলো, রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, আমার কোনো মরণ হবে না, মরণ নাই। তবে মরণ একদিন হবে, যেদিন তামাম পৃথিবী ধ্বংস করে দিবে, ওই দিন তার মরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, ইবলিসকে ধরো, তার রূহটা বাহির করো। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে যখন ধরতে যাবেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাবেন, লাগাল পাইবে না। একটা লাভ দিয়ে এক দেশ থেকে আরেক দেশ, এক প্রান্ত থেকে অপর প্রান্ত। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে ছুটবেন। সর্বশেষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে যাইয়া ওই মালাউন ইবলিসকে ধরবেন, এখানে তার রূহ বাহির করা হবে, ওই দিন তার মরণ হবে। বলে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। বলে, ঠিক আছে, দিলাম। দুই নাম্বার হলো, আদমের সন্তানেরা যাকে আমাকে দেখতে না পারে, তাদের চোখের আড়াল করে দিও। কারণ এই আদমের কারণেই তো আমি জান্নাত থেকে বাইরে হইতেছি। এরা যাতে আমার চোখে দেখতে না পায়, চোখের আড়াল করে দিও। এইটাও তোমার দোয়া কবুল হইছে। 3 নাম্বার, আদমের সন্তানদের রোগের এশার ভিতরে দিয়া, মন মস্তিষ্কের ভিতরে দিয়া চলার মতো শক্তি দাও। কইটাও দিলাম। শয়তান মানুষের রোগের ভিতরে দিয়া চলে, এটা জানেননি? মানুষের রোগের এশার ভিতরে দিয়া শয়তান চলতে পারে। এটা আল্লাহর কাছ থেকে সে দোয়া লই আইছে, কবুল করে আইছে। ঠিক আছে। এবার কেমন বেয়াদব দেখেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. আল্লাহ, যখন আমার 3টা দাবি পূরণ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলাম, মানুষের চোখের আড়াল করে দিলা,
মানুষের রোগের রেশার ভিতর দিয়ে চলার মতো শক্তি দিলা। আগে রব্বুল আলামিন, আমি তোমার সামনে দাঁড়াইয়া বলতেছি, সেই আদম সন্তানদের ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া, চতুর্থ দিক, চারটা দিক আমি বন্ধ করে দিব। নেক কাজ করতে পারবে না, ভালো কাজ করতে পারবে না। আমি শয়তান চারদিক দিয়া জাল এরকম ভাবে পেতে রাখবো, ওই আদমের সন্তানদেরকে নেক কাজ করার শক্তি দিব না। নাউজুবিল্লাহ বলেন। ডান দিকে চাইলেও গুনাহ, বাম দিকে চাইলেও গুনাহ, সামনেও চাইলে গুনাহ, পিছনে চাইলেও, অর্থাৎ চতুর্দিক দিয়ে আমি তারে গুনার জাল দিয়া এরকম ভাবে পেছায়া দিব, আমি যেরকম জাহান্নামে যাব, সে আদমের সন্তানদেরকে লইয়াই আমি জাহান্নামে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে মালাউন, তুই চারটা দিক বন্ধ করে দিবে, সামনের দিক, পিছনের দিক, ডান দিক আর বাম দিক। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আদম তুমি চিন্তা করো না, হে আদমের সন্তানেরা তোরা চিন্তা করিস না। শয়তান যদিও তোদের চারটা দিক বন্ধ করে দেয় জাল পেতে, আমি আল্লাহ পাক তোদের জন্য দুইটা দিক খোলা রাখলাম। একটা দিক হলো উপরের দিক, আর একটা দিক হলো নিচের দিক। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ পৃথিবীর আদমের সন্তানেরা শোনো, 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত যদি গুনাহ করে করে শয়তানের দোহাই পরে তুমি গুনাহ করে নিয়েছো, 60 বছর পরে গিয়া তোমায় আল্লাহর কথা স্মরণ হয়েছে, আর গুনাহ করবা না বলে প্রতিজ্ঞা করেছ, বান্দারে উপরের দিকে একটা রিগ আমি খালি রাখলাম, দুইটা হাত যদি উপরের দিকে বাড়ায় দাও আল্লাহর কুদরতের দিকে, আর দুইটা হাত বাড়াইয়া যদি তোমার চোখ থেকে এক ফোঁটা পানি বাহির করতে পারো, ও আদমের সন্তানেরা, আমি ঘোষণা দিলাম তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আরেকটা দিক হলো নিচের দিক, 4 আঙ্গুল কপাল দিলাম একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। এই 4 আঙ্গুল কপালের মালিক হইল একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, এই 4 আঙ্গুল কপাল আমি তোদেরকে দিছি, গুনাহ করে নিয়েছো, শয়তানের দোহায় পড়ে তুই নৈরাশা হবি না। ওই 4 আঙ্গুল কপাল আমার কুদরতি পায়ে সেজদা দিয়া তুই যদি চোখ থেকে এক ফোঁটা পানি চাটতে পারো, তোর চোখের পানিটা নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ভাই শয়তান বলে চারদিক বন্ধ করে দিবে, আর আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দির জন্য, আদমের সন্তানদের জন্য উপরের দিক আর নিচের দিক খালি রাখলাম। তারা আমার কাছে যদি হাত বাড়াইতে পারে আর কপাল দিয়া যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, প্রথম দিন আজকে, আমার পরে একজন বক্তা আছে, আর বয়ান করার খুব মন মানসিকতা ছিল, অনেক লম্বা আলোচনা করব এরকম মন মানসিকতা ছিল, কিন্তু সময়ও প্রায় অনেক হয়ে গেছে, আর শীতের দিন লম্বা আলোচনা করাটা আমি উচিত মনে করি না। আমার পরে একজন ওয়াইজ আছে, আমার ভাই মাওলানা হোসাইন আহমদ যুক্তি শাহী, উনি আসতেছেন আপনাদের সামনে। ভাই হুজুরকে নিয়ে আসো, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আর সামনের দিকে যাব না, তবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, শয়তান আমাদের চতুর্দিক দিয়া দিনে রাত্রে 24 ঘন্টা লাগা আছে, ঠিক কিনা? শয়তান চাইবে না যে একজন মানুষ সে নেক কাজ করুক, ভালো কাজ করুক, নামাজ পড়ুক, সে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করুক, এটা শয়তান চাইবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক গেছে, গিয়া বলতেছে, হুজুর আমার স্বর্ণের একটা থয়লা মাটির নিচে কোথায় রাখছি এটা এখন আমার স্মরণ আইতেছে না, ঘরে রাখছি নাকি বাহিরে রাখছি, খেতে রাখছি নাকি বনলাসের ভিতরে রাখছি, হুজুর আমার স্মরণ আইতেছে, এখন আমি কি করতে পারি?
কারণ আগের দিন তো মানুষ ওই যে ওই ইয়ার মধ্যে খৈলতার মধ্যে টাকা টোকা রাখতো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তারে একটা পদ্ধতি শিখিয়ে দিছে, শোনো, তুমি এশার নামাজ আদায় কইরা সুন্নত বেতের টেতের নফল টফল সব কইরা এরপর মনে মনে নিয়ত করবো যে সারা রাত আজকে নফল নামাজ পড়বো। কি পড়বো? নফল নামাজ পড়বো। এই বইটা তুমি নফল পড়তে থাকবা। লোকটা বলে, আমি নফল নামাজ যখন আরম্ভ করছি 4 রাকাত নামাজের মধ্যে গিয়ে আমার স্মরণ হয়ে গেছে ব্যাগ উমুক জায়গাতে রাখছিলাম। বুঝছেন না কথা? অর্থাৎ শয়তান চায় না সে সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ো। সারা রাত্র কি নামাজ পড়ো। ফের যদি স্মরণ হয়ে যায় যে টাকার খোলতা অমুক জায়গায় রাখছে, তো আর নামাজ পড়বে না। এই জন্য নামাজের মধ্যে স্মরণ করে দিছে যে তোমার টাকার খোলতা অমুক জায়গার মধ্যে রাখছে। একজন মানুষ, একজন মুসল্লি বাড়ি থেকে তৈরি হইয়া মসজিদের দিকে গেছে নামাজ পড়বে। এই মানুষটা মসজিদে যাওয়ার আগ পর্যন্ত শয়তান প্রত্যেকটা জায়গার মধ্যে তার বাধা। উজুখানাত গিয়ে বাধা, মসজিদের এরপর কয়েকজনের সাথে দেখা সাক্ষাৎ, এমনও আছে গিয়া জামাত পায় না, এমনও আছে গিয়া নামাজ একবারে নামাজই পাই না, এরকম আছে কিনা? আল্লাহর বান্দা এশারের নামাজ পড়ে ঘুমায় যাবে। এশার নামাজ পড়ে যদি ঘুমায়, ফজরের নামাজের আগ পর্যন্ত প্রায় 9 ঘন্টা সময় থাকে। এই 9 ঘন্টা ঘুমাইলে ঘুমের কোনো অভাব হয় না, কিন্তু শয়তান ঘুমাইতে দিবে না। কমসে কম 11টা-12টা পর্যন্ত বিভিন্ন চাষটলে টিভির সামনে মোবাইল নিয়ে এরকম ভাবে সময় নষ্ট করে, ঠিক কিনা কম? কিন্তু দেখা গেল ফজরের টাইম কিতা 8টা বাজে পর্যন্ত ঘুম থেকে উঠতে পারে না, ঠিক কিনা? এটা মানুষ একটু চিন্তা করার ব্যাপার। শয়তান মানুষকে এরকম ভাবে বিভিন্ন গুনার কাজের মধ্যে মানুষের এরকম ভাবে মন মানসিকতা বাড়াই দিছে, আকর্ষণ বাড়াই দিছে। এশার নামাজ পড়া খাওয়া দাওয়া করে যদি ঘুমাইতে পারে, 9 ঘন্টা ঘুমাইতে পারে, কিন্তু ঘুমাই না, মোবাইল নিয়ে আসে, টিভির সামনে দোকানে অনর্থক কথাবার্তা বলতে বলতে 11টা-12টা পর্যন্ত সময় নষ্ট করে, ফজরের নামাজও ঠিক মতো পড়তে পারে না। এই জন্য ভাইয়েরা পাক্কা নিয়ত করব, অযথা সময় নষ্ট করব না, অবহেলা করে সময়টাকে নষ্ট করব না। এশার নামাজ পড়ে যদি কোনো কাম কাজ না থাকে, যদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, আর কোনো ঘুমের শর্ত থাকবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আরেকটা আমলের কথা বলে যাই, যখন আমরা উজু করব নামাজের জন্য, উজুর আগে দিয়া প্রত্যেকে একটা মিসওয়াক বানিয়ে নিব। মিসওয়াক উজু করার আগে দিয়া মিসওয়াক করব। কি করব? মিসওয়াক। এই মিসওয়াকটার যে কি দাম আর কি ফজিলত, যারা মিসওয়াক করে এরা কইতে পারে। হাজার হাজার মানুষের এরকম প্রমাণ আছে যে দাঁতি দিয়া রক্ত পড়তো, দাঁত ব্যথা করতো, মিসওয়াকের কারণে আল্লাহ তাআলা রক্ত ভরা বন্ধ করে দিছে, দাঁতের ব্যথা বন্ধ করে দিছে। নবীজির পবিত্র বাণী, যার কথার মধ্যে তিল পরিমাণের সন্দেহের কোনো অবকাশ নাই। রাহমাতুল্লিল আলামিন বলেছেন, তুমি মিসওয়াক করবা, তোমার পেটের কোনো সমস্যা হবে না, পেটের মধ্যে বড় আকারে কোনো রোগ হবে না। সর্বশেষ হলো, তুমি দুনিয়া থেকে ইন্তেকালের সময় তোমার জবান দিয়া অটোমেটিক কালিমা জারি হয়ে যাবে। আমরা তো সবাই চাই আমাদের, আপনি আমার প্রত্যেকের জীবনে কালিমা জারি হোক, প্রত্যেকে আমরা ঈমানের সাথে আমাদের মত নসিব হোক, ঠিক কিনা কর? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।